ফুটবলের খবরের আগে তোমাদেরকে বলি, যারা নাকি বর্ষা বা পুজোর ছুটিতে ঘুরতে যেতে চাইছো কোনো পাহাড়ি ছোট্ট গ্রামে, তো ঘুরে আসো গিয়ে কালিম্পংয়ের ছোট্ট একটা গ্রাম কাস্টম, একেবারে সিকিম ঘেঁষা এই গ্রামে তোমরা কিন্তু থাকতে পারবে অনিশ হোমস্টেতে। 1200 টাকা থেকে স্টার্টিং, 6 জন গেলে 1100 টাকা, 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে আশেপাশে দুর্দান্ত সব সাইট সিন। এখনই কিন্তু তোমরা বুক করে নিতে পারো স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে। নমস্কার বন্ধুরা, বঙ্গজাতে তোমাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি ফুটবলের লেটেস্ট সব আপডেট নিয়ে। তো সব আপডেট তোমরা জানবে, তার আগে বলবো আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো। চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। তো চলো দেখে নিই এই মুহূর্তে তোমাদের জন্য কী খবর অপেক্ষা করছে। তো প্রথমেই আছে কোপা আমেরিকার খবর। আর কোপা আমেরিকায় কিন্তু আগামীকাল ভোর 6:30টায় আর্জেন্টিনা খেলতে নামছে ইকুয়েডরের সাথে। এই ম্যাচ কিন্তু দেখা যাচ্ছে না, তোমরা জানো কোথাও ইন্ডিয়াতে লাইভ স্ট্রিমিং হচ্ছে না, কিন্তু তবুও তোমরা ইউটিউব বা ফেসবুকে গিয়ে কোপা আমেরিকা আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডর সার্চ করে কিন্তু লিঙ্ক যদি খুঁজে পাও তবে কিন্তু ট্রাই করে দেখতে পারো। এইভাবে কিন্তু আমিও খুঁজে পেয়েছি এবং আগের দিন ব্রাজিলের ম্যাচটা দেখেছি। তো যাই হোক, তোমরা ট্রাই করো। তো কালকের ম্যাচে অবশ্যই আর্জেন্টিনা ফেভারিট, কেননা আর্জেন্টিনা এই মুহূর্তে যা ফুটবল খেলছে ধরাছোঁয়ার বাইরে চলে গেছে আর্জেন্টিনা। 3টে ম্যাচেই তারা জয়লাভ করেছে। আর আর্জেন্টিনার কিন্তু লাউটারো মার্টিনেজ দুর্দান্ত ফর্মে আছে, প্রায় প্রতি ম্যাচেই গোল করে চলেছে। এছাড়া তো মেসি তো এই ম্যাচে কামব্যাক করছে, আর মেসির সাথে আগের ম্যাচে খেলতে না পারা আকুনাও হয়তো এই ম্যাচে কামব্যাক করবে। তো এবার একটু ইউরো কাপের খবর আসি। আর কাল ইউরো কাপের 9:30টার সময় কিন্তু একটা ধুমধুমার ম্যাচ আছে। মোরাটা স্পেনের সাথে কিন্তু মুসেলেরাদের জার্মানির খেলা, মানে বুঝতে পারছো স্পেন জার্মানি দুটোই লাল হলুদ। তো একটা কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ কালকে অপেক্ষা করছে। আর রাত 12:30টায় কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো ভার্সেস এমবাপে, মানে ফ্রান্স ভার্সেস পর্তুগাল, একটা দুর্দান্ত ম্যাচ হতে চলেছে। আর এই ম্যাচ দেখা কিন্তু একদম মিস করো না। সোনি লিভে তোমরা কিন্তু খেলা দেখতে পারবে, এছাড়াও সোনি স্পোর্টস 3, সোনি স্পোর্টস 2তেও এই ম্যাচে কিন্তু লাইভ টেলিকাস্ট হচ্ছে। তোমরা এখানে গিয়ে কিন্তু ম্যাচগুলো তোমরা দেখে নিতে পারো। এবার একটু দল বদলে খবর আসি। আর দল বদলে প্রথমে যাকে নিয়ে কথা হবে সে হচ্ছে গত মরশুমে ইস্টবেঙ্গলে খেলেছিল, তারপরে লোনে গেছিল সেই স্প্যানিশ টাইগার সিবিরিও টোরো। গত বছর কিন্তু লোনে জামশেদপুরে চলে গেছিলো। তো জামশেদপুরে গিয়ে কিন্তু ভালো ফুটবলই খেলেছিল, সেই জন্য কিন্তু জামশেদপুর তার সাথে আরও 1 বছরের কন্ট্রাক্ট বাড়িয়ে নিল। সিবিরিও টোরো এই মুহূর্তে ফ্রি ফুটবলার, কোনো দলের সাথে তার কন্ট্রাক্ট ছিল না। তো সেই জন্য কিন্তু জামশেদপুর এফসি তার সাথে আরও একটা মৌসুমের চুক্তি বাড়িয়ে নিল। অপরদিকে কেরালা ব্লাস্টার্সের থেকে লোনে খেলতে আসে মোহামেডান স্পোর্টিংয়ের বিকাশ সিং। গত মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করেছিল এবং লেফট উইংটাকে সচল রেখে দিয়েছিল বিকাশ সিং। তো সেই বিকাশ সিং কিন্তু এই মরশুমে আবার কেরালা ব্লাস্টার্সে ব্যাক করছে এবং কেরালা ব্লাস্টার্স তাকে কিন্তু রেখে দিচ্ছে। তার মানে বিকাশ সিংকে এই মরশুমে আর মোহামেডান স্পোর্টিং পাবে না, তিনি কিন্তু থেকে যাচ্ছে কেরালা ব্লাস্টার্স, যার তার পুরনো ক্লাবেই। আর সাদিকুকে নিয়ে একটু খবর আসি। সাদিকু কিন্তু একটা আজকে তার সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করেছে মোহনবাগান জার্সি গায়ে, এবং তিনি কিন্তু সেখানে জানিয়েছে যে আমি খুব তাড়াতাড়ি আসছি। তার মানে হয়তো মোহনবাগান সুপার জায়ান্ট সাদিকুকে রেখেই হয়তো তাদের প্ল্যান সাজাচ্ছে। সেক্ষেত্রে সাদিকু যদি থেকে যায় তাহলে কামিংসের কী হবে, এটা নিয়েও কিন্তু একটা চিন্তা, কারণ কামিংসের সাথেও কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের কন্ট্রাক্ট আছে। হয়তো সাদিকু আর কামিংস এই 2 ফরওয়ার্ডকে রেখে সাথে জিমি ম্যাকলেন এবং পেত্রাথোস, এই 4 জনকে নিয়ে হয়তো টিম সাজাতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট, বা আরও 1-2 প্লেয়ার হয়তো নিতে পারে, কেননা এএফসির জন্য 7-8 জন ফুটবলার সই করাতেই পারে। সেক্ষেত্রে ডুরান্ড কাপের পারফরমেন্স দেখে তারপরে ডিসিশন নেবে যে যদি পারফর্ম ভালো করে তাহলে রাখা হবে, যদি পারফর্ম ভালো না করে তাহলে হয়তো সাদিকুকে ছেড়ে দেওয়া হতে পারে। আর সবার শেষে যাকে নিয়ে খবর সে হলো কেরালা ব্লাস্টার্সের ফুটবলার জিকসন সিং। তাকে নিয়ে কিন্তু একটা আপডেট বেরিয়ে এসেছে এই মুহূর্তে, এবং এই মুহূর্তে আবার জিকসন সিংয়ের সাথে কিন্তু একটা লিঙ্ক পাওয়া যাচ্ছে ইস্টবেঙ্গলে। কেননা জিকসনের সাথে ইস্টবেঙ্গলের লিঙ্ক আপটা প্রায় শেষ হয়ে গেছিলো, কিন্তু কোচ কার্লোস কুয়াদ্রাত আসার পর আবার ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু ময়দানে নেমে পড়েছে জিকসনকে নেওয়ার জন্যে। তবে এই মুহূর্তে একটা লিঙ্ক আপ বেরিয়ে আসছে এবং কেরালা ব্লাস্টার্সের সাথে কিন্তু ট্রান্সফার ফি নিয়ে একটা দরাদরি চলছে। তবে এই মুহূর্তে যদি কেরালা ব্লাস্টার্স জিকসনকে ছাড়ে তবে একটা হিউজ পরিমাণে ট্রান্সফার ফি কিন্তু কেরালা ব্লাস্টার্সকে দিতে হবে, যেটা একটা প্রায় রেকর্ড পরিমাণ হতে পারে ভারতীয় ফুটবলে। এছাড়াও জিকসন সিং এই মুহূর্তে কিন্তু কেরালা ব্লাস্টার্সের সাথে থাইল্যান্ডে ট্রেনিং করছে, এবং সেখান থেকে যদি ইস্টবেঙ্গল থেকে তুলে আনতে পারে তবে কিন্তু একটা ভারতীয় ফুটবলে কি বলা যায় একটা রেকর্ড তৈরি হতে পারে। কারণ এরকম আজ পর্যন্ত ঘটেনি কোনো ফুটবলার চুক্তি থাকা অবস্থায় কোনো ক্লাবের সাথে প্রি সিজন ট্রেনিং করতে বাইরে গেছে, তারপরে তাকে তুলে এনে কোনো টিম সই করিয়েছে, সেটা যদি ইস্টবেঙ্গল করতে পারে তবে কিন্তু একটা বিরলতম রেকর্ড হতে পারে ভারতীয় ফুটবলের জন্য। তো যাই হোক, আপাতত এইটুকুনি খবর। নতুন খবর পেলে আবার তোমাদের কাছে নিয়ে আসবো নতুন খবর। তো এখনকার মতন এখানেই শেষ করছি, নতুন খবর নিয়ে আবার তোমাদের কাছে পরের ভিডিওতে হাজির হবো।
আর তার আগে বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আর সেই লিঙ্ক ক্লিক করে তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।